নমস্কার। আজকে যে আসনগুলি করব সেগুলো ব্যালেন্স বৃদ্ধি করতে সাহায্য করে। যারা বিগিনার তাদের জন্য এবং স্টুডেন্টদের জন্য ভীষণই ভালো এই আসনগুলো। নিয়মিত কয়েকটি ব্যালেন্সিং আসনের অভ্যাস মাংসপেশি মজবুত করতে সাহায্য করে, বোন ডেন্সিটি মজবুত করতে সাহায্য করে, ধৈর্য শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে। প্রথম যে আসনটি করব তার নাম হচ্ছে উৎকটাসন বা চেয়ার পোজ। সোজা হয়ে দুই পা জোড়া করে দাঁড়াতে হবে, দৃষ্টি সামনে রাখতে হবে, গভীর শ্বাস নিতে হবে, গভীর শ্বাস ছাড়তে হবে, সমস্ত শরীর রিল্যাক্সড ঢিলা ছেড়ে দিতে হবে, শরীরে কোনো জড়তা ভাব থাকবে না। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত উপর দিকে তুলতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাঁটু বেন্ড করতে হবে। এভাবে চেয়ারে বসার ভঙ্গিতে হোল্ড করতে হবে। লক্ষ্য রাখতে হবে এই অবস্থায় পিঠ যেন সোজা থাকে। এভাবে প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে, তারপরে ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 30 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট করব ট্রিপোজ বা বৃক্ষাসন। তার জন্য কি করব, সোজা হয়ে দাঁড়াতে হবে, গভীর শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে চোখ বন্ধ করে। ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে নির্দিষ্ট একটা বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। ডান পাকে হাঁটু থেকে ভেঙে কিছুটা উপরে তোলার পর ডান হাতের সাহায্যে ডান পাকে ধরে এভাবে বা থাইয়ের উপরে ডান পায়ের পাতা রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ডান পায়ের গোড়ালি যেন বা কুচকির সাথে টাচ অবস্থায় থাকে এবং ডান পা যেন কাঁধের সমান্তরালে থাকে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত উপরে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে নমস্কারের ভঙ্গিতে দুই হাত বুকের কাছে এভাবে রেখে হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার পরে ধীরে ধীরে আবার পাকে আগের অবস্থায় রাখতে হবে। ঠিক একইভাবে বাঁ পায়েও অভ্যাস করতে হবে। বাঁ পাকে হাঁটু থেকে ভাঁজ করে বাঁ হাতের সাহায্যে এভাবে ডান পায়ের থাইয়ের উপর রাখতে হবে এবং গোড়ালিকে কুচকির সাথে টাচ অবস্থায় রাখতে হবে। ভাঁজ করা পা যেন কাঁধের সমান্তরালে থাকে লক্ষ্য রাখতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত উপরে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাতের পাতাকে নমস্কারের ভঙ্গিতে এভাবে বুকের কাছে রাখতে হবে। এভাবে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে পাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। ডান দিক এবং বাঁ দিক মিলে হবে 1 বার। 3 নম্বর আসন উত্থিত হস্ত পদাঙ্গুষ্ঠ আসন। সোজা হয়ে দাঁড়াতে হবে। ব্যালেন্সের জন্য বাঁ হাত কোমরে রেখে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে ওপর দিকে তুলে ডান হাতের আঙ্গুলের সাহায্যে ডান পায়ের বুড়ো আঙ্গুল ধরে সামনের দিকে সোজা মেলে দিতে হবে। হোল্ড করতে হবে 30 থেকে 40 সেকেন্ড। হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে হাতের
কনুই এবং পায়ের হাঁটু যেন সোজা অবস্থায় থাকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে। 2 পা মিলে হবে একবার, এভাবে 3 বার অভ্যাস করতে হবে। প্রথম অভ্যাসের সুবিধার জন্য দেওয়ালে পিঠ ঠেকিয়েও অভ্যাস করা যেতে পারে। 4 নম্বর আসন চতুষ্কোণাসন। সোজা হয়ে দাঁড়াতে হবে। ব্যালেন্সের জন্য বাঁ হাত কোমরে রেখে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে কিছুটা উপরে তুলে ডান হাতের আঙ্গুলের সাহায্যে ডান পায়ের বুড়ো আঙ্গুলকে ধরে ডান হাত এবং ডান পা সোজা করে ধীরে ধীরে ডান দিকে কাঁধের সমান্তরালে সোজা অবস্থায় রাখতে হবে এবং বাঁ হাতকে কাঁধের সমান্তরালে সোজা মেলে দিতে হবে। এভাবে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে। এভাবে 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে। পা বদল করে দুদিক মিলে হবে একবার। প্রথম অভ্যাসের সময় পিঠ দেওয়ালে হেলান দিয়েও অভ্যাস করা যেতে পারে। ধীরে ধীরে ব্যালেন্স চলে আসলে সাপোর্ট ছাড়াই অভ্যাস করা যাবে।